বিশ্ব পাই দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 14ই মার্চ। ভারতের কোন রাজ্যে টাটা মোটরস 9,000 কোটি টাকার একটি উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে? সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। তৃণমূল উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নীতি আয়োগের উদ্যোগের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ভোকাল ফর লোকাল। সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন কে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আহমেদাবাদে বসবাসযোগ্যতা এবং গতিশীলতা উন্নত করতে ভারত সরকার কোন সংস্থার সাথে $181 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কি উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হচ্ছে পিএম সুরাজ জাতীয় পোর্টাল। প্রধানমন্ত্রী কোথায় 1,25,000 কোটি টাকার 3টি সেমিকন্ডাক্টর সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তর হচ্ছে গুজরাট এবং আসাম। জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি প্রতিষ্ঠার জন্য ভারত কোন দেশের সাথে একটি প্রোটোকল স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্র। চীন, ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া কোন সাগরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ওমান উপসাগর। পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড দ্বারা এনএইচপিসি লিমিটেডে পরিচালক পদে কাকে সুপারিশ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় কুমার সিং। ভারতীয় নৌবাহিনীর অগ্রয় এবং অক্ষয় জাহাজের প্রাথমিক উদ্দেশ্য কী? সঠিক উত্তর হচ্ছে সাবমেরিন বিরোধী যুদ্ধ। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত মোট আমানতে বেসরকারি খাতের ব্যাংকগুলির শতাংশের ভাগ কত? সঠিক উত্তর হচ্ছে 34%। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ফেডারেল ব্যাংক এবং সাউথ ইন্ডিয়ান ব্যাংকে কোন আর্থিক পণ্যের নতুন ব্র্যান্ডেড সংস্করণ ইস্যু করা বন্ধ করার নির্দেশ দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে ক্রেডিট কার্ড। বিশ্ব কিডনি দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 14ই মার্চ। কোন ব্যাংক বব আর্ট গ্রিন টার্ম ডিপোজিট স্কিম চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে ব্যাংক অফ বরোদা। সম্প্রতি কে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে সুকবীর সাঙ্গু এবং জ্ঞানেশ কুমার। অন নেশন অন ইলেকশন নিয়ে গঠিত রিপোর্ট কমিটি পেশ করেছে। এই কমিটির চেয়ারম্যান কে? সঠিক উত্তর হচ্ছে রামনাথ কোবিন্দ। সাম্প্রতিককালে 10টি নতুন বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। সব মিলিয়ে ভারতে এখন কতগুলো বন্দে ভারত ট্রেন চলছে? সঠিক উত্তর হচ্ছে 102টি। কে নিউজিল্যান্ডের সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে রচিন রবীন্দ্র। এসআইপিআরআই রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভারত।